সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন আমি রয়েছি খেজুরি কসাইরিয়াতে, আর কসাইরিয়া টাইটানিক মিউজিকের গোডাউনে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো অনেক দিন থেকে যে টাইটানিক মিউজিকের সেট আপ কবে বেরোবে, বা টেস্টিং কবে হবে, বা কি এমপ্লিফায়ারে কি স্পিকার দিয়ে টোটাল সেট আপটা রেডি হবে, তার সমস্ত কিছু ডিটেলস বা তথ্য দেওয়ার জন্য। তো আমি এএসবি ক্যাবিনেটে সেদিন কিন্তু রাতে তোমাদের আপডেট দিয়েছি যে টাইটানিক মিউজিক আজকে রাতে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর আমার সামনে দেখতে পাচ্ছ মিঠুদা রয়েছে, যা কিছুই বললাম সমস্ত ডিটেলসে উনি বলবেন। আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, কবে টেস্টিং, কি স্পিকার, এমপ্লিফায়ার সমস্ত কিছু আমি তোমাদের এক্ষুনি রিভিউ করেও দেখাবো, আর মিঠুদার মুখ থেকে কিছু কথা শুনে নেবো। তো মিঠুদা, কেমন আছো বলো? দাদা ভাই ভালো আছি, আর তোমরা ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। তো মিঠুদা, অনেকেই অপেক্ষায় রয়েছে যে টোটাল তোমার যে নতুন সেট আপটা রেডি হয়েছে, মানে কি রেডি হয়েছে টোটাল সেট আপটা, মানে কত ইঞ্চি স্পিকারের, কটা করে স্পিকারের বক্স, সেটা বলে দাও। নমস্কার, আমার টাইটানিকের সমস্ত দর্শকদের আমি আমার পক্ষ থেকে প্রণাম জানাই। আর প্রণাম জানাই আমাদের ইউটিউবারগণদের, যাদের জন্য আজকে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের সমস্ত সেট আপ দূর দূরান্ত সবাই বসে রেখে বা বাড়িতে থেকেও মানুষ ভিডিও দেখতে পায়। সবাইকে প্রণাম জানিয়ে প্রদীপদা যে কথাগুলো বলছে সে কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ প্রদীপদা বলো। আচ্ছা, মানে আমি প্রথম যেটা জানতে চাইছি যে মানে সেট আপের যে ফুল স্ট্রাকচারটা কি হয়েছে, মানে কি সেট আপটা রেডি হয়েছে? রেডি মনে আমরা 24 ইঞ্চি বেস করবো বলে আমরা গিয়েছিলাম। আচ্ছা, 24 ইঞ্চি আমরা যখন 10 দিনে বেশিও টেস্টিং করেছি, কিন্তু 24 ইঞ্চি আমরা যখন 21 ইঞ্চি থেকে 18 ইঞ্চি থেকে 21 ইঞ্চিতে গেছি, তাহলে 21 ইঞ্চি বেশি বাজার জন্য তো আমরা 18 ইঞ্চি বা 21 ইঞ্চিতে গেছি। হ্যাঁ, আমরা তখন 24 ইঞ্চিও গেছিলাম। 24 ইঞ্চি আমরা টেস্টিং করি যখন, আমাদের মেদিনীপুরে 24 ইঞ্চি সাউন্ডের মতন এখনো পর্যন্ত কোনো কোম্পানির স্পিকার নেই। আচ্ছা, যে সাউন্ডটা হচ্ছে 21 ইঞ্চির সমানই হচ্ছে। আচ্ছা, তাছাড়া যেটা হচ্ছে, একটা আমি বড় স্পিকার লাগাবো, একটা সাউন্ডের না যদি ডিফারেন্স হয় তাহলে লাগিয়ে কোনো লাভ নেই। তার জন্য 24 ইঞ্চিটা আমার বন্ধ করে আমরা 21 ইঞ্চি 3 বেস করেছি 6খানা, মানে বেশি আমাদের 18খানা স্পিকার থাকবে। আচ্ছা, মিড আমরা বাজাচ্ছি 4-এর মিড, 18খানা মানে 18 ইঞ্চি 4-এর মিড বাজাচ্ছি 5খানা, সেটা বেশি থাকবে 20খানা স্পিকার। এই 6খানা 3 বেস আর আচ্ছা 5খানা 18 ইঞ্চি 4-এর মিড, এইটা দিয়ে আমরা একটা সেট আপ বানিয়েছি। আচ্ছা, আচ্ছা, এই টোটাল 21-18 সেটা হুম। ব্যাস বক্সে 800টা স্পিকার আর মিড বক্সে 20টা কেন স্পিকার। একটু আপডেটও আমি একটু বাড়ালাম কেন, কারণ না আমাদের এখানে দেখেছি আমরা বেসে 16টা, মিটে 16টা, 32টা স্পিকার। হ্যাঁ, এই করতে পারবে না, সাউন্ড যদি একটু চেঞ্জ করি তাহলে একটু স্পিকারও বাড়াই। এই করতে বেসটা আমরা 3 বেস করেছি, আর মিটটা 4টার জায়গায় 5টা লিখেছি। আবার বাইরে উড়িষ্যার দিকে ভাড়া গেলে তখন বড় হ্যাঁ, সেটআপও লাগে। এবার যেখানে 32টা স্পিকার সিস্টেমে বক্স চলবে সেখানে 4টা 3 বেস, 2টো 2 বেস পাঠাবো, আর 4টা 4-এর মিট পাঠাবো। আচ্ছা, 21-18 সেটা বেশ যাবে। আর এখন 21-18 আছে। আর আমরা কোম্পানিকে রেকমেন্ডেন্স করেছি ভালো 24 ইঞ্চি স্পিকারের বেসের জন্য। এবার 24 ইঞ্চি দিয়ে আসে, আমরা সেকেন্ড সেট আপ 24-এর উপরে করবো। এই সেট আপ থাকবে সেকেন্ডে 24-এর জন্য আমরা অপেক্ষা করে আছি। আচ্ছা, তো এবার যেটা জানতে চাইবো যে বন্ধুরা অনেক অপেক্ষা করে রয়েছে যে মানে ব্যাস বক্সে কি স্পিকার লাগানো হবে। ব্যাস বক্সে আমি আউজা 3500 ওয়াটের স্পিকার তো আমি টেস্টিং করেছিলাম জানেন। হ্যাঁ, এবার আউজা 3500 ওয়াটের স্পিকারের কথা আমি বলেছিলাম। এখন বর্তমানে আউজা 3500 ওয়াটের স্পিকারটা আমরা ব্যাস বক্সে ডিসিশন করেছি, আউজা 3500 লাগাবো। আর মিড বক্সে Q1 2500 ওয়াটের প্রো, Q1 2500 প্রো ডবল ম্যাগনেটের যে স্পিকারটা আছে ওইটা মিড বক্সে থাকবে 18 ইঞ্চি, আর বেসে আউজা 3500 ডবল ম্যাগনেটের স্পিকার থাকবে 21 ইঞ্চি। মানে এটাই ফুল এন্ড ফাইনাল। আর 21 আর মেশিন থাকবে মেঘা সাউন্ড স্ট্যান্ডার্ড, টোটাল সাউন্ড স্ট্যান্ডার্ড মেশিন। হ্যাঁ, এমপ্লিফায়ারের মেঘা মেশিন থাকবে, মেঘা 2500 সাউন্ড স্ট্যান্ডার্ডের। আর ব্যাস বক্সে থাকবে 21 ইঞ্চি আউজা 3500 ওয়াট, আর মিড বক্সে থাকবে Q1 এর প্রো মডেলের ওই যে 2500 ওয়াট 800 ইঞ্চি স্পিকারটা। ঠিক আছে, এটা এর পাশে আমাদের পূর্ব মেদিনীপুরে যতদিন সেট আপ হয়েছে কোনোদিন কারোর সেট আপ এক লাগালে নিচ থেকে উপর পর্যন্ত ডবল ম্যাগনেটের স্পিকার কেউ আজ পর্যন্ত লাগায়নি। হয়তো কেউ মিটে লাগিয়েছে বেশি লাগায়নি, কেউ বেশি লাগিয়েছে মিটে লাগায়নি। আমাদের এই প্রথম সেট আপ করছি পুরোটা ডবল ম্যাগনেটের উপর। 2500টাও ডবল ম্যাগনেট, আর এটাও ডবল ম্যাগনেট, ডবল আউজাটা। আর মেঘা 2500 দিয়ে বাজানো হবে। আর কটা এমপ্লিফায়ার থাকবে মেঘা 2500? 10খানা, বেশি 5টা, মিটে 5টা। আচ্ছা, আর এগুলো এই যে 2500 বা আউজা এমপ্লিফায়ার যে নতুন এসছে, এগুলো আনবক্সিং করে দেখানো যাবে তো? হ্যাঁ, এক্ষুনি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কেন দেখাবো, কেন আমরা দেখেছি অনেক সাউন্ড সিস্টেমকে দেখিয়ে অনেকে সাউন্ড সিস্টেম নতুন তৈরি করে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মানুষ জানতে চায় যে ওই সেটআপটা কি লাগিয়েছে। কি 2 দিন পর সেই তো মানুষ জানাজানি হয়। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ,
আজ না হলেও কাল 2 দিন পর মানুষ জানবে। কোনো এগুলো মানে গোপন করে লাভ নেই। আর আমরা ওগুলো কোনোদিন গোপন টোপন করি না, ওগুলো যা লাগাচ্ছি তা বলে দিই। সাউন্ড যদি কপালে থাকে তাহলে হবে, না থাকলে হবে না, এইটুকু আমি বিশ্বাস করি। তো বন্ধুরা মিঠুদার কাছ থেকে জানতে চাইবো যে টেস্টিংয়ের ফাইনাল ডেটটা কবে হয়েছে? টেস্টিংয়ের ফাইনাল ডেট আমরা 29 তারিখ বিকাল 4টা করেছি। আর ওই আমার প্রশাসনের একটা চাপ আছে, ওইটা একটু প্রবলেমটা সলভ করে নিয়ে, কেন দেখা দিলাম মাল সাজিয়ে দিলাম কিন্তু প্রশাসন এসে বাজেতে দিল না, তখন তো বাজে ব্যাপার হয়ে যাবে না। এই করতে মোটামুটি 29 তারিখ একটা ডেট করা হয়েছে। ডেট করা হয়েছে একটা, এই ডেটটা ফাইনাল বিকাল 4টা। আর আরও একবার ফাইনাল বলে দেবো প্রদীপদাকে, প্রদীপদা আবার তার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়ে ফেসবুক। তো যেহেতু মিঠুদা পারমিশন দিল আনবক্সিং করে, মানে নতুন অ্যাম্পলিফায়ার, নতুন স্পিকার সমস্ত কিছু দেখাবো। তার আগে মিঠুদার কাছে একটা কথা জিজ্ঞাসা করব যে আমি যে ভিডিও করতে আসি তোমার কেমন লাগে? দাদা এই কথা বললে তো অনেক কিছু বলা হবে। প্রথমেই বলেছি ইউটিউবারদের আমার পক্ষ থেকে, আমার টাইটানিকের পক্ষ থেকে সবাইকে সম্মান জানাই আর প্রণাম জানাই সমস্ত ইউটিউবারদের। বর্তমান দিনে যখন আগে ইউটিউব চ্যানেল ছিল দাদা, সোশ্যাল মিডিয়াও ছিল, আজ থেকে 5 বছর আগেও ছিল, আর আবার আজকে 2025 সালেও ইউটিউব দেখছি। কিন্তু এখন একটু ইউটিউবারদের সম্বন্ধে একটুকু খারাপ ধারণা এসেছে। কেন এসেছে দাদা? না, এখন বর্তমান দিনে দেখছি ছোটোখাটো সেটের কোনো ভিডিও করলে সেগুলো মানুষ দেখতে চাইছে না। অ্যাকচুয়ালি ইউটিউবার হলো একমাত্র যারা বাড়িতে মানুষ বসে থাকে তাদের কাছে ভিডিও পৌঁছে দেয়। আর ইউটিউবার দাদাদের একটা কথা বলছি, কোনো সাউন্ডের কাছে গিয়ে বলো না এ ইন্ডিয়া কিং, এ ওয়েস্ট বেঙ্গল কিং, এ উমুক কিং। দাদা বর্তমান দিনে প্রশাসনের চাপে সবাই ব্যবসা করতে মানে নাজিহাল হয়ে যাচ্ছে। আজ আমি ভাড়া খাটলাম, কালকে বাড়িতে সেটটা নিয়ে যাবো রাস্তা দিয়ে কেমন, সেই চিন্তায় সারা রাত ঘুম আসে না। এই জন্য বলছি কাউকে ইন্ডিয়া কিং, ওয়েস্ট বেঙ্গল কিং এর বলো না। তোমরা এমন হয় বলছো, মনে হয় মাইকের মালিকেরা মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হয়ে যাবে, এরকম করে ইন্ডিয়া কিং, ওয়েস্ট বেঙ্গল কিং বলার দরকার নেই। আর ইউটিউবার দাদা ভাইদেরকে একটা কথা বলছি, তোমরাই একমাত্র কোন সাউন্ড ভালো বাজছে খারাপ বাজছে সেটা মানুষকে সঠিক বোঝানোর দায়িত্ব তোমাদের কাছে। আমি আমার পক্ষ থেকে হাত জোর করে বলছি, সমস্ত সাউন্ডকে তোমরা সমান চোখে দেখবে। তোমার একত্র একটা জিনিস নিয়ে ভিডিও করার দরকার নেই, সবাইকে সমানভাবে ভিডিও করো। দেখবে সমস্ত মাইক পার্টি যাদের ভিডিও করতে, সমস্ত মাইক পার্টিও তোমাকে ভালোবাসবে। দাদা তোমরা সবাইকে একটা সম্মান দিয়ে ভিডিও করো, দেখবে ভালো যখন হবে মানুষও তোমাদেরকে ভালো বলবে। যদি কোনো ইউটিউবার দাদাকে কোনো খারাপ লাগে দাদা, আমাকে ছোটো ভাই মনে করে খারাপ মানে ক্ষমা করবে দাদা। বর্তমান দিন যেইটা হচ্ছে মানুষের মনের ক্ষোভ, সেইটুকু আমি যেইটুকু জেনেছি আমার অভিজ্ঞতা আমি বললাম। সোশ্যাল মিডিয়া এমন জিনিস, যেই জিনিসের বেশি ভিডিও হবে, ভাইরাল হবে, সেই জিনিসকে মানুষ দেখবে। কিন্তু আমি সাউন্ডের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, যতই ভিডিও করো সাউন্ড কোনদিন বাড়িতে থেকে মানুষ বুঝতে পারে না। হয়তো মোবাইলে দেখলো এ সেট, দুটো সেট কম্পিটিশন হচ্ছে, কোন সেট ভালো মন্দ, যার ফ্যান বেশি তাকে কমেন্ট করবে, উমুক করবে, কিন্তু যারা ফিল্ডে থাকে তারাই জানে কোন সাউন্ড ভালো পাচ্ছে। এবার মানুষ বাড়িতে থেকে একটা উপহার পায় কাদের কাছ থেকে না, ইউটিউবারদের কাছ থেকে, এই সাউন্ডের ভিডিওর উপহার পায়। এইটাই সব থেকে ইউটিউবারদের কাছ থেকে বড় পাওনা। এই জন্য তোমরা বলছি, তোমাদের যে পাবলিক তাদেরকেও তোমরা মানে কি বলো, তাদেরকে বোকা বানানোর দরকার নেই, তাদেরকে তোমরা সঠিক জিনিসটা পৌঁছে দাও। সবার ভিডিও করো, সমানভাবে করো, কাউকে ইন্ডিয়া কিং, ওয়েস্ট বেঙ্গল কিং এগুলো বলার দরকার নেই। দেখো এগুলো থেকে ক্লাব পার্টিদেরও খারাপ লাগছে, আর যে সমস্ত সাউন্ড মালিকদের নিয়ে তুমি ভিডিও করছো তাদেরও খারাপ লাগছে। এই জন্য বলছি তোমরা হলো সাউন্ড জগতের ভগবান। যেমন মানে ইউটিউব জগৎটা হলো ইউটিউব জগৎটা হলো সাউন্ড জগতের মালিকদের কাছে ভগবান। আর ভগবানের কাছ থেকে কোনোদিন মানে যারা পুজো করছে তাদের কাছ থেকে কোনো তারা খারাপ আশা করেনি। এই জন্য সমস্ত ইউটিউবার দাদাদের বলছি, তোমরা সমানভাবে সবাইকে সমান চোখে দেখো, সমানভাবে ভিডিও করো। আমার এই কথা যদি কারোর খারাপ মানে কোনো খারাপ মনে হয় আমাকে ক্ষমা করবে দাদা। সবাইকে সমানভাবে করো, কারোর হয়ে একত্রে বলার দরকার নেই, করার দরকার নেই, সমানভাবে ভিডিও করে যাও, মানুষ তোমাদেরকে ভালোবাসবে। ঠিক আছে, তো মিঠুদার বক্তব্যতে আমিও একমত, কারণ আমি 20 সাল থেকে ভিডিও করছি। ম্যাক্সিমাম আজ বছর 2 আগে কম বেশি কাঁথিতে ভিডিও করতাম বা করেছি। তখন কি হতো ব্যাপারটা, ম্যাক্সিমাম অল সেটআপের ভিডিও করা হয়েছে। মানে কি বলতো, আমি 4টা সেটআপ যেখানে আছে, 4টা সেটআপের টোটাল 3টা সেটআপকে অফ করে আমি একটা সেটআপের ভিডিও করছি। তখন তো সেই একটা সেটআপ বেশি হাইলাইট হবে। আর আর যে 3টা বাকি সেটআপ, তার মালিক বা তার যে ফ্যান বেস, তারা তো অবশ্যই চাইবে যে আমার ভিডিওটা করুক। আমি যা কিছু বলেছি নাকি, যদি কারো খারাপ লাগে আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করবে। আর কারোর যদি যদি রাগ হিসাবে আমার কাছে কেউ আসেনি, সবাই আসবে, আমার কাছে আসবে, আমার যতটুকু সামর্থ্য আমি সবাইকে সমানভাবে ভালোবাসা দেবো। আর প্রদীপদা চলো, তুমি যে বলেছিলে আমাদের কি নতুন জিনিসগুলো আছে ওগুলো আমি সব আনবক্সিং করে দেখাবো, চলো।
বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি গোডাউনের ভেতরেই রয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ একদম গোডাউনে সাজানো রয়েছে একদম 800টা আউজা 21 ইঞ্চি 3500 ওয়াট স্পিকার। এই যে মডেল নাম্বার L21SW3500, এটা হচ্ছে মডেল নাম্বার, ঠিক আছে। আর এই যে দেখো 3500 ওয়াটের নর্মাল পাওয়ার আর ম্যাক্সিমাম 7000 ওয়াট। এই যে টোটাল 800টা স্পিকার রয়েছে। আর মিড বক্সে যে বলেছিল যে Q1-এর, এই যে দেখতে পাচ্ছ Q1-এর প্রো সিরিজের Q1 182500 সাব সি, মানে 2500 ওয়াটের স্পিকার, ঠিক আছে। তো চলো দুটো স্পিকার খুলে দেখানো হচ্ছে তোমাদের। দেখো প্রথম আউজাটা, তারপরে Q1-এরটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রথম কার্টুনের ওপর কার্টুন রয়েছে, আর এটা টেস্টিং স্পিকারটা, আর সেগুলো একদম দেখতে পাচ্ছ নতুন কালকেই এসছে। এটা টেস্টিং স্পিকারটা, সেটাই তোমাদের দেখানো হচ্ছে। আর একটা স্পিকার খুলেই দেখানো হচ্ছে, কারণ ভিডিওতে সবগুলো স্পিকার দেখানো সম্ভব না। এর ভেতরে আরও একটা কার্টুন রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তারপরে থার্মোকল সোল রয়েছে, তার ভেতরে আবার একটা কার্টুন রয়েছে। 4টা কার্টুনের প্যাকেজিং রয়েছে। এটা 3 নম্বর, এর আবার এর ভেতরে একটা, এটা 4 নম্বর। মানে প্যাকেজিং সিল কিন্তু দারুণ করেছে আউজা 21 ইঞ্চি 2500 ওয়াটের স্পিকারটা। চলো বের করে এবার আমি তোমাদের দেখাচ্ছি। তো এর ভেতরে একটা সোল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, আর স্পিকারটা একটা পেপারের মধ্যে রয়েছে। আবার এটা হচ্ছে মেন ম্যাগনেট তোমাদের। আচ্ছা, এটা কি তোলা যাবে? হ্যাঁ, এটা তুলবে, পেপার না, পেপার আস্তে 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 পেপার চিট নিবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আউজার একদম ব্র্যান্ডিং লোগো দেখতে পাচ্ছ। আর এই যে মডেল নাম্বার L21SW3500। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল পাওয়ার 3500 ওয়াটের, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 7000 ওয়াটের স্পিকার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ এই যে উপরে যে ম্যাগনেটের উপর কালো কিটটা রয়েছে। একটা জিনিস তোমরা দেখো, এই কিটের ওপর কিন্তু ম্যাগনেট যে টাইট দেওয়া রয়েছে সেখানে কিন্তু ডবল এলেঙ্কি করা হয়েছে। এই যে একটা মেন 4টা বড় এলেঙ্কি, আবার তার মাঝে দেখো এখানে মানে যেখানে কয়েল আছে সেখান থেকে একটা করে এলেঙ্কি, মোট 4টা এলেঙ্কি দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ইয়ার হোল 5, 3, 8টা দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো, আর এটা কিন্তু বন্ধুরা ডবল ম্যাগনেট, তোমাদের একটু দেখিয়ে দিই। আর ম্যাগনেটের ওপরে একটা কিন্তু কভার দেওয়া রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা ডবল ম্যাগনেট, আমি দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে ডবল ম্যাগনেট। আর বন্ধুরা এই 21 ইঞ্চি কিন্তু 3500 ওয়াট, এটা কিন্তু পিডি মডেলের বাস্কেট রয়েছে, ঠিক আছে। এই পিডি বাস্কেটে কিন্তু দেখতে পাচ্ছ আউজার লোগো রয়েছে। আচ্ছা, এবার তোমাদের আমি টার্মিনাল দেখাই। দেখো টার্মিনাল কোয়ালিটি সম্পূর্ণ, তার সঙ্গে লিড দেখো খুব সুন্দর করেছে। আর এই যে স্পাইডার দেখতে পাচ্ছ, এই যে স্পাইডার দেখো, স্পাইডার কিন্তু এলেঙ্কি দিয়ে টাইট দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এবার তোমাদের আমি ফোনটা দেখাই। আর এই যে রোলের দেখতে পাচ্ছ পেপার কোন রয়েছে, আর ডাস্ট ক্যাপ খুব কোয়ালিটি। আর এই যে দেখতে পাচ্ছ এক্সট্রার কিন্তু সেলাই করা রয়েছে এখানে, ঠিক আছে। আর এখানে দুটো হোল রয়েছে, একটা এলেঙ্কি আর একটা ক্যাপসুল হোল, পিডি বাস্কেট, যাতে না মানে এখন যে পপ মডেল যাতে ভালোভাবে লাগানো যায় তার জন্য দুটো করেই কিন্তু ক্যাপসুল হোল এবং এলেঙ্কি হোল দুটো করেই কিন্তু রয়েছে। যে দেখতে পাচ্ছ 18 ইঞ্চি 2500 ওয়াটের স্পিকার, দেখতে পাচ্ছ কার্টুনের ভেতরে একটা সোল দেওয়া রয়েছে, আর তার উপরে পেপারের মধ্যে কিন্তু স্পিকারটা রয়েছে। দেখতে পাচ্ছ স্পিকার 8 ওহমসের স্পিকার, আর Q1-এর ব্র্যান্ডিং লোগো। আর দেখতে পাচ্ছ ম্যাগনেটের উপর যে কিট রয়েছে, এই কিট কিন্তু ম্যাগনেট, 4টা এলেঙ্কি দিয়ে টাইট দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে এয়ার হোল রয়েছে। আর মডেল নাম্বার দেখতে পাচ্ছ Q1182500 সাব সি, ঠিক আছে। আর নমিনাল ওয়াট হচ্ছে 2500 ওয়াট, আর ম্যাক্সিমাম হচ্ছে 5000 ওয়াট।
আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে কিটটা রয়েছে, এই কিটটা কিন্তু স্টিল, যেটা Q1-এর 18 ইঞ্চি 2000 সাবসিতে সেটা যে থাকছে তার থেকে এটা আলাদা, এটা হচ্ছে স্টিল বডিতে রয়েছে। আর বন্ধুরা তোমরা যে আউজা দেখতে পেলে ডবল ম্যাগনেটের উপরে টোটাল মানে 4 ভাগে 8টা ম্যাগনেট রয়েছে, এটাও সেম। এই যে দেখতে পাচ্ছ ডবল ম্যাগনেট রয়েছে আর 4 কাটিং রয়েছে, ঠিক আছে। আর এরও কিন্তু এই যে দেখতে পাচ্ছ এলেঙ্কি দিয়ে কিন্তু স্পাইডার টাইট দেওয়া রয়েছে। আর এর বাস্কেটটা কিন্তু গোলাকার বাস্কেট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ টার্মিনাল। আর এখন Q1 কিন্তু মার্কেটে ভালোই চলছে, তোমরা জানো, এও কোয়ালিটি সম্পূর্ণ স্পিকার। আর এই যে লিড দেখতে পাচ্ছ একদম স্পাইডারের উপর দিয়ে ভেতর দিয়ে কিন্তু করা রয়েছে, হ্যাঁ সব প্রোটেকশন দিয়েই করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ফন্ট পেপার কোন কিন্তু রোলের উপরে করেছে। আর এই যে ডাস্ট ক্যাপ কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ। আর Q1-এর কিন্তু ব্র্যান্ডিং লোগো রয়েছে। তো চলো এবার সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা 2500 খুলে দেখানো হচ্ছে। সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা 2500 কিন্তু আনবক্সিং করা হয়েছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ শুভজিৎ রয়েছে। আর এই দাদাকে যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে রেনবো লাইটের মালিক, একদম টাইটানিকের বাড়ির পাশেই কিন্তু রেনবো লাইট, এই যে মালিক বাবু। আর যে দেখতে পাচ্ছ বাইরে একটা কার্টুন আর তার ভেতরে একটা সাদা হোয়াইট কালারের কার্টুন রয়েছে পেপারের সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ তার ভেতরে প্রথম সাদা কার্টুনের পর আবার কার্টুনের ভেতরে কিন্তু থার্মোকল রয়েছে। আর এরপরে কিন্তু মেনলি অ্যাম্পলিফায়ার। এই যে দেখতে পাচ্ছ বের করা হোক তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখতে পাচ্ছ আর পেপারের মধ্যে রয়েছে আর হ্যান্ডেলের দুটো হ্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছ এই যে সোল দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফন্ট। চলো তো এই যে দেখতে পাচ্ছ সাউন্ড স্ট্যান্ডার্ডের ব্র্যান্ডিং লোগো আর এই স্টিকারটা হচ্ছে থাকে। আর এটা দেখতে পাচ্ছ ডিসপ্লে যেটাতে চ্যানেল 1 এবং চ্যানেল 2 এখানে টেম্পারেচার বা সমস্ত কিছু এখানে দেখা যায়। আর চ্যানেল 1-এর ভলিউম, চ্যানেল 2-র ভলিউম, আর এটা পাওয়ার অন অফের সুইচ। আর মডেল নাম্বার মেগা 2500। আর এইরকম কিন্তু 10খানা এমপ্লিফায়ারে কিন্তু টেস্টিং হবে টাইটানিক মিউজিকের ফুল সেট আপ। এগুলো হচ্ছে আগে থেকে 6 পিস রয়েছে আর 4 পিস কিন্তু নতুন এসেছে, ঠিক আছে, এটা নতুন। আর এইদিকে এই যে 3 পিস কিন্তু নতুন রয়েছে, এই 3 পিস যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেনলি টাইটানিক মিউজিকের 21 ইঞ্চি 3 ব্যাসের ফাইনাল লুক। আর এখনও কিন্তু ব্যাস বক্সের নামটা লেখা হয়নি, ঠিক আছে। আচ্ছা টেস্টিংয়ের দিন কি নামটা দেখতে পাবো? আচ্ছা টেস্টিংয়ের দিন মোটামুটি ব্যাস বক্সের মানে জালি সহ লুকটাই তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এরকম এখানে বক্স রয়েছে আর এই যে ওখানেও ব্যাস বক্স রয়েছে আর পেপার ঢাকানো অবস্থায় রয়েছে। তো তোমরা তো এমনিতেই দেখেছো সবগুলো বক্স, আমি জাস্ট দুটো বক্স দেখে দিলাম। আর জেলিঘামে যে 25শে ডিসেম্বরে ভাড়া থাকে সেখানে কিন্তু এই 800 ইঞ্চি 3 ব্যাস 2 ব্যাস এগুলোই যাবে, ঠিক আছে, এই যে এগুলোই যাবে। তো বন্ধুরা 25শে ডিসেম্বরের আগাম শুভেচ্ছা এবং 2026 হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শেষ করলাম। অবশ্যই ভিডিওটার আপডেট তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে ভিডিওর মাধ্যমে।